পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ো, ইউজি অর্থাৎ অনার্স পড়ছো এবং যারা পল সায়েন্স অনার্স পড়ছো, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে CCPS 13 এই পেপারের একটা সাজেশান নিয়ে এসেছি। তা তোমরা যদি এই প্রশ্নগুলো পড়ে যাও, অর্থাৎ পল সায়েন্স থার্ড ইয়ার অনার্স CCPS 13 এর আমরা সাজেশান নিয়ে এসেছি। তোমরা জানো ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তোমাদের ডেট জানিয়ে দিয়েছে এবং এই পেপারটি 28শে ডিসেম্বর সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত পরীক্ষা হবে এবং 50 নম্বরের পরীক্ষা হবে। এবং তোমরা নিশ্চয়ই জানো তোমাদের টোটাল পরীক্ষা হবে, অ্যাসাইনমেন্টে 20 হয়েছে আর লেখা পরীক্ষা 50, টোটাল 70 নাম্বার। তার মধ্যে তোমাকে 21 পেলে অর্থাৎ 30% পেলেই তুমি কিন্তু এই পেপারটা ক্লিয়ার করে ফেলতে পারবে। কাজেই এবার তোমাকে এই 50 নম্বরে কত মিনিমাম পেতে হবে, এটা একটা কথা। এবার দেখো, তুমি অ্যাসাইনমেন্টের নাম্বার জেনে গেছো, কথায় কথায় ধরছি তুমি 18 পেয়েছো, তাহলে 18 থেকে 21 পেতে গেলে কত পেতে হবে? 3। অর্থাৎ তুমি যদি 50-এর মধ্যে 3 পাও তাহলে কিন্তু পেপারটা ক্লিয়ার করে ফেলছো, বা 20 পেয়েছো, 20 পেলে তুমি 1 পেলেই কিন্তু এই পেপারটা ক্লিয়ার করে ফেলছো। এবং আমরা পড়া বিষয় পক্ষ থেকে যে পল সায়েন্স এই পেপারটা অ্যাসাইনমেন্ট দিয়েছি সেখানে কিন্তু 20-তে 20 পেয়েছো। তোমরা যদি নাম্বারটা দেখে থাকো নিশ্চয়ই অবশ্যই জানতে পেরেছো। এবং আমরা পড়ার বিষয় পক্ষ থেকে 80টিরও বেশি অ্যাসাইনমেন্টের উত্তর করে দিয়েছি এবং আমরা বলেছিলাম সাজেশান দেব, সেই অনুসারে আমরা সাজেশান আর্টসের বিভিন্ন সাবজেক্টের দিচ্ছি। তা চলো আর কথা না বাড়িয়ে 10 নম্বরের কোশ্চেনগুলো শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে আধুনিকতাবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2 নম্বর, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে রুশো সামাজিক চুক্তি মতবাদটি আলোচনা করো। 3 নম্বর, রুশো ও মন্তেস্কু রাষ্ট্র দর্শনের সংক্ষিপ্ত পরিচয় দাও। 4 নম্বর, নারীবাদের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর, মিলের স্বাধীনতা সম্পর্কিত ব্যাখ্যা সমালোচনা করো। 6 নম্বর, জন স্টুয়ার্ট মিলের গণতন্ত্র সম্পর্কিত ধারণা ব্যাখ্যা করো। 7 নম্বর, কার্ল মার্কসের রাষ্ট্রতত্ত্ব সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর, সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের পক্ষে বিপক্ষে যুক্তি আলোচনা করো। 9 নম্বর, শ্রেণী কাকে বলে, এইটা 5 নম্বরেও 6 নম্বরেও আসতে পারে। যাই হোক, কার্ল মার্কসের শ্রেণী সংগ্রাম তত্ত্বটি আলোচনা করো। 10 নম্বর, নারী বৈষম্যের প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এই 10টা নম্বর যদি 10টা কোশ্চেন যদি তোমরা পড়ে যাও 10 নম্বরের, তোমরা অবশ্যই কিন্তু কমন পাবে, দুখানা কিন্তু অবশ্যই কমন পাবে, যেটা আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে প্রথম ক্রাইটেরিয়া। আমাদের ক্রাইটেরিয়া, প্রথম উদ্দেশ্য, প্রথমেই 4টে কমন আনা না, প্রথমে টার্গেট হলো 10টার মধ্যে যাতে তোমরা অবশ্যই 2টো কমন পাও। এইগুলো করলে কিন্তু অবশ্যই আশা করি 2টো কমন পাবে এবং এর থেকে কিন্তু 5 নম্বরও তোমরা পাবে। যেমন ধরো সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের পক্ষে যুক্তি, এটা 6 নম্বরেও কিন্তু আসতে পারে। এবার চলো আমরা 6 নম্বরের সাজেশানটা দিই। দেখো, রাষ্ট্রবিজ্ঞান থার্ড ইয়ারে যাদের CCPS 13 এর যে 6 নম্বরের যে সাজেশানগুলো আছে, 10খানা প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাকে 5টা লিখতে হবে, অর্থাৎ 30 নম্বর। দেখো, প্রথম প্রশ্ন, টিকা লেখো নারীবাদ। 2 নম্বর, সমাজবিজ্ঞানে আধুনিকতার সংজ্ঞা দাও। 3 নম্বর, টিকা লেখো রুশোর প্রাকৃতিক রাজ্য। 4 নম্বর, টিকা লেখো সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার। 5 নম্বর, টিকা লেখো মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদ। 6 নম্বর, টিকা লেখো প্রকৃতি রাজ্য সম্পর্কে টমাস হবসের ধারণা। এই 6টা কোশ্চেন কিন্তু তোমরা 6 নম্বরে অবশ্যই করে যাবে এবং আশা করি এর মধ্যে থেকে তোমরা 5টা কমন না পাও, 2-3টা অবশ্যই কমন পাবে এবং 10 নম্বর থেকে বেশ কিছু কমন পেতে পারো। কারণ এই পেপারটার সাজেশান নিয়ে কিন্তু একটি প্রবলেম আছে। যাই হোক, এগুলো যদি পড়ে যাও ভালো নাম, 50 হয়তো কমন পাবে না, কিন্তু ভালো নাম্বার কমন অবশ্যই পাবে। পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের সকলের জন্য। শুধু ভালো অ্যাসাইনমেন্ট নাম্বার পেয়েছে তার জন্য নয়, শুধু ভালো পরীক্ষা দেবে তার জন্য নয়, সারা জীবন সুখের আনন্দময় হয়ে উঠুক এই আমাদের একমাত্র কামনা।